Hey guys, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা পিভট টেবল ক্রিয়েট করব, যার জন্য আমি আপনাদের সাথে নতুন একটা টিউটোরিয়াল, নতুন একটা আইডিয়া নিয়ে হাজির হয়েছি। সাথে আছে আমি একবার, আপনারা দেখছেন জি আসলাম। ওকে, ফার্স্ট অফ অল পিভট টেবল ক্রিয়েট করতে গেলে আপনাকে অবশ্যই একটা ডাটাবেজের প্রয়োজন হবে। তার জন্য আমি এটা ক্রিয়েট করেছি। আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটা টেবল ক্রিয়েট করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমাদেরকে পিভট টেবল ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে? অবশ্য এটা নিয়ে আমার একটা ক্লাস আছে সামথিং, ওখানে ওই ক্লাসে এত বেশি একটা ডিটেল নেই। তো দ্যাটস ওয়াই আমি এখানে দেখি আজকে এখানে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারি। ইনজারে যাওয়ার পরে যে কোনো একটা সেল সিলেক্ট, দেন পিভট টেবল ক্রিয়েট। দেন এখানে যাচ্ছে যে নতুন একটা শিটে যদি হয় তাহলে এখানে নতুন একটা শিট ওপেন হবে। আদারওয়াইজ যদি চান যে আমি এখানে ক্রিয়েট করবো তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে। দেন তার জন্য এক্সিস্টিং, দেন সিলেক্ট সেল, যে কোনো একটা সেল ক্রিয়েট করে দেন। ওকে, এখানে একটা চার্ট তৈরি হয়েছে, ঠিক আছে। সুতরাং এটা যা শো করবে এখান থেকে আমরা এখানে যেই ইয়েগুলো চেক করে দেবো। এখানে এখানে অ্যাকর্ডিং টু চেক এখানে ফিল্টার কলাম র গিয়ে যোগ হবে। সো যদি ডেট দিই দেন ডেট আসছে, যদি ডিপার্টমেন্ট করে দেই ডিপার্টমেন্ট আসছে, যদি ক্যাটাগরি করে দেই ক্যাটাগরি আসছে, যদি মাস যেটা আছে সেটা যদি করে দিই সেটা আসছে, ঠিক আছে। এগুলোকে আবার সাজানো যেতে পারে, ডানে বামে করা যেতে পারে, কারণ যেভাবে করবেন সেভাবে এটা সাজবে আর কি। যেমন যদি কলামে যদি করে দিই ডেটটাকে, কলামে চলে আসছে, এগুলো ঠিক এভাবেই। তো বেসিক্যালি পিভট টেবলটা এইভাবে ক্রিয়েট করা। আর এটা কেন ক্রিয়েট করা তার জন্য আমি একটু বলি। এটা কোনো একটা ডাটার কম্প্যারিজন, অ্যানালাইজিং ডাটা, তারপর ভিত্তি করে একটা রেজাল্ট দেখায়, দেখতে একটু ভালো হয় আর ডাটাটা বুঝতে একটু সুবিধা হয়, যার জন্য, ঠিক আছে। এটা হলো পিভট টেবল ক্রিয়েট করা। আচ্ছা, এখানে আমরা এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি পিভট টেবলের। সো যদি কখনো এখানে পিভট টেবলের ফিল্ড লিস্টে যদি এখান থেকে মুছে যায় বা চলে যায়, তো সেক্ষেত্রে যে কোনো একটা সেল সিলেক্ট করে দেন, অ্যানালাইজ ফিল্ড লিস্ট, এটা সিলেক্ট করে দিলে চলে আসবে। আচ্ছা, এই ডাটাগুলো যদি পছন্দ অনুসারে যদি সাজাতে চাই তাহলে কি করতে হবে? তার জন্য এখানে আমি দেখিয়েছি একটু আগে, যেটা সিলেক্ট, এটা আসছে রডতে গিয়ে বসছে, দেন ডিপার্টমেন্ট, এখন এটা যদি আবার কলামে করে দিই, টেনে কলামে চলে আসছে, ঠিক আছে ডিপার্টমেন্টটা। আবার এটা যদি এদিকে আনি, রতে ছেড়ে দেই, তাহলে রতে চলে আসছে, আনি এটা নিচে নিচে শো করতেছে একটার পর একটা। দেন ক্যাটাগরি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করা যেতে পারে। দেন এগুলা এদিক সেদিক করা যেতে পারে। যদি এখানে কোনো একটা লিস্ট আমি না চাই, তার জন্য এটাকে ধরে ডাক করা বাইরে ছেড়ে দিলে সেটা ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমরা এগুলো সব কোথায় কী অবস্থায় কীভাবে আছে, ঠিক আছে। এ হলো ফিল্ড অ্যানালাইসিসের একটা অ্যারেঞ্জ করার একটা সিস্টেম। সো এটা দিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে যে কোনো একটা ফিল্ড ক্রিয়েট করে একটা ডাটার ট্রেন্ড বলতে বুঝতেছেন আপনারা ট্রেন্ড কি, সো শো করতে পারেন। এই ছিল পিভট টেবলের চার্ট লিস্টটা, কীভাবে আমরা চাই, কোথায় চাই। যেমন এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে যদি এটা যদি এদিকে নিয়ে আসি, দেখেন এখানে শো হচ্ছে। দেন যে কোনো একটা সেল সিলেক্ট করে ওকে যদি দিই, এই যে এখানে ওকেটা চলে আসছে, ঠিক আছে। এইভাবে করে এগুলো ঘাটাঘাটি করে দেখবেন, দেন আরও অনেক কিছু শিখতে পারবেন। যদি আমরা কখনো ডাটা গ্রুপিং করতে যাই, তো তার জন্য আমাদের এখানে 2টা মাসের ডাটা প্রেজেন্ট থাকতে হবে। আমার এই ডাটাগুলো সম্পূর্ণ এখানে অক্টোবর মাসের ডাটা। তো তার জন্য আমি এখানে কিছু সেলের মধ্যে যেখানে 10 আছে সেখানে 11 করে দেব। এটা কেন করতেছি, করলে পরে একটু বুঝতে ভালো হয়, সুবিধা হয়, যার ধরুন আমি এটা আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এটাকে 2টা মাসে পরিণত করেছি, ঠিক আছে। আমি যখন এটা এখানে রিফ্রেশ করেছি, দেন 8 নভেম্বর 11 নভেম্বর এখানে শো করতেছে। সো ডাটা অ্যানালাইজ দেন ফিল্ড লিস্ট, আমি এগুলো রাখছি শুধু একমাত্র একটা কলাম রাখছি শুধু ভ্যালুতে, যেখানে মূল্য নির্ধারণ করা হয়েছে বা সেলস অ্যামাউন্টটা নির্ধারণ করা হয়েছে, আর বাকি সবগুলো আমি রতে রাখছি, ঠিক আছে।
তো এখান থেকে যদি আমাদেরকে যদি গ্রুপিং করতে হয়, আমি গ্রুপিং করব। এখানে গেলাম, যাওয়ার পরে রাইট ক্লিক, মাউস পয়েন্টার রাইট ক্লিক, দেন গ্রুপ। এখানে আছে 10-1-2020 থেকে শুরু করে 11-12-2020 পর্যন্ত। দিনটাও নিলাম, যেহেতু এখানে মিনিট সেকেন্ডের কোনো র বা কলাম নেই, যার কারণে আমি ডে, মান্থ, দেন ওকে। এখানে যদি দেখি যে অক্টোবর যদি সিলেক্ট করি অক্টোবরটা, নভেম্বর যদি সিলেক্ট করি নভেম্বরটা। এটা হচ্ছে গ্রুপিংয়ের কাজ। নভেম্বরের টোটাল, অক্টোবরের টোটাল। আচ্ছা, গ্রুপিং করার জন্য এখানে স্পেসিফিক কোনো ইয়েকেও মানে দুটা ম্যাটেরিয়ালকেও গ্রুপিং করা যেতে পারে। যেমন এই দুটাকে যদি গ্রুপিং করতে চাই, দেন গ্রুপ, গ্রুপ, গ্রুপ হয়ে গেছে। এরপরে গ্রুপটার যদি নাম দিতে চাই, এখানে একটা ক্যাটাগরি কিন্তু আসছে অলরেডি, যে ক্যাটাগরি 2। সো এটা যদি আমরা নাম দিতে চাই, তো এখানেও সরাসরি নাম দেওয়া যায়, ঠিক আছে। আর নয়তো ফিল সেটিংয়ে যদি যাই, এখানে নামটা সরাসরি দেওয়া যেতে পারে। গ্রুপ 2 XYZ যে কোনো একটা নাম এখানে দেওয়া যেতে পারে, Z, দেন ক্লিক ওকে। এই যে এখানে এই নামটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি কখনো কোনো কিছু যদি আনগ্রুপ করতে হয়, তো তার জন্য চাইলে যে কোনো একটা সেল সিলেক্ট করা, যেটা গ্রুপ আছে, আনগ্রুপ যদি করে দিই, দেন আনগ্রুপ হয়ে যাবে। এভাবে সবগুলোই করা সম্ভব। আচ্ছা, এখানে আমি এখন এই পিভট টেবিলের ডাটা ফিল্টার করব। তার জন্য আমরা এখানে অ্যানালাইসিস অপশনে, মানে ট্যাব, অ্যানালাইসিস ট্যাবে একটা ইনসার্ট সাইলেস একটা অপশন আছে। আমি সেখান থেকে যে ফাংশনটা ফিল্টার করতে চাই তাকে সিলেক্ট করব। তার জন্য আমি ডিপার্টমেন্ট অ্যান্ড ক্যাটাগরি যদি সিলেক্ট করি, দেন ওকে যদি দিই, এখানে দুটা পপ আপ উইন্ডো আসছে। এদের ডায়াগ্রাম দেখতে ঠিক এরকম। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার ডিপার্টমেন্টগুলো কী এবং তার আন্ডারে ক্যাটাগরিগুলো কী। যেমন ডায়েরির মধ্যে আছে বারবিকিউ, দেন বারবিকিউ, ফ্রোজেন ফুড, মিল, দেন এখানে যে কোনো একটা অপশান যদি আমি চুজ করি, এটা চুজ করলে এটার আন্ডারে যেটা আছে ঠিক সেটাই শো করবে। যেমন ফ্রোজেন যদি চুজ করি, ফ্রোজেনটা, ফ্রুটে চুজ করলে ফ্রুটটা, এখানে চেঞ্জ হচ্ছে সব কিছু, ঠিক আছে। আচ্ছা, যদি আবার ম্যানুয়ালি যদি করতে চাই, তার জন্য এখানে যেই কোনো একটা অপশান সিলেক্ট করে, যেমন বারবিকিউ অলরেডি সিলেক্ট আছে, দেন মিল, দেন মিলস, ওকে যদি সিলেক্ট করে দিই, এখানে তিনটা আসছে, শো করতেছে এখানে, ঠিক আছে। ডায়েরি, ফ্রোজেন ফুড, সস, যেগুলো আমরা এখানে শো করেছিলাম, এখানে তিনটা শো করতেছে অলরেডি। দেন যদি সবগুলো যদি সিলেক্ট করে দিই, ওকে করে দিই, দেন সবগুলো চলে আসছে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি এখানে একটা জড়তা সৃষ্টি হয়েছে। তো এটা আমরা কোনোভাবে এখানে সলিউশন করতে পারতেছিলাম না। যদি সিলেক্ট করে দিই, এখানে সিলেক্ট করার পরেও কিন্তু এটা ডাটাটা এখানে শো করতেছে না, ঠিক আছে। একটা শো করতেছে, একটা শো করতেছে না। তো তার জন্য আমাদের এখানে যে অপশানটা দেখেছি, যে ক্লিয়ার ফিল্টার, যেমন এটা করে দিলে আবার এখানে ডাটাগুলো শো করবে। দেন ম্যানুয়ালি সিলেক্ট করতে গেলে ঠিক এভাবেই করতে হবে। এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করে 3-4টা সিলেক্ট করে দেন ওকে, যতটুকু দরকার ঠিক ততটুকু। এটা হলো ম্যানুয়াল সিলেকশন, ম্যানুয়াল ডাটা ফিল্টার। আচ্ছা, এরপর আমরা এখানে একটা পিভট টেবল চার্ট ক্রিয়েট করব। তার জন্য যে কোনো একটা সেল সিলেক্ট করব, দেন অবভিয়াসলি ইনসার্ট ট্যাব, দেন এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে পিভট চার্ট, দেন ক্লিক, অথবা সরাসরি যদি ক্লিক করে এখানে অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে ফেলছে। দেন ও সেম ওয়ে এক্সিস্টিং ফাইল যদি এখানে যদি করে থাকি, লোকেশান দিতে হবে, এখানে যে কোনো একটা লোকেশান এখানে দিয়ে দিলাম। আদারওয়াইজ যদি নিউ ফাইল যদি করে থাকি, তাহলে সেক্ষেত্রে একটা শিট তৈরি হবে এখানে বাই ডিফল্ট। সো আমরা এখানে এক্সিস্টিং এই কারণে করতেছি, কারণ যেহেতু আমরা এখানে সবগুলো কাজ করেছি, এটাও ঠিক এখানে করবো, যার জন্য সিলেক্ট, দেন ওকে। এখন এখানে হচ্ছে যে আমি সেমভাবে যে চার্টটা ক্রিয়েট করছি তার উপরে ডিপেন্ড করে এখানে সেমভাবে আবার একটা চার্ট যদি এখানে যদি করি, ডেট, দেন ডিপার্টমেন্ট, দেন এই যে এখানে একটা ক্যাটাগরি আসছে, আসার পরে এগুলো যদি আবার যদি করে দিই, এখানে যে 7 শো করছে, ঠিক আছে। যে দ্যাটস ইট, নাথিং এলস। আজকের মতো এখানে জানাচ্ছি, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।